আমি একটা গল্প বলছি আপনাকে, তাহলে আমি বুঝবো। একটা বড় চার্চ, প্রার্থনা হচ্ছে। এরপরে একজন ব্যক্তি প্রার্থনা করার জন্য এবার চার্চের ভেতরে ঢুকবে, কিন্তু তার পোশাকটা না চার্চে ঢুকার মতো ছিল না। সেই জন্য ওই চার্চের একজন পালক বলল, তোমাকে এখানে আসতে হবে না, এই চার্চে তোমাকে ঢুকতে হবে না, তুমি অন্য চার্চে যাও, অন্য মন্ডলীতে তুমি যাও। মন্ডলী পালকও বললো এবার তো মানতেই হবে। কিন্তু সেই ব্যক্তি কি করে জান, এভরি সানডে তিনি ওই চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে প্রার্থনাগুলো শোনে। তার কয়েকদিন পরে একজন নতুন বিশ্বাসী খুব মনে আঘাত কষ্ট নিয়ে সে বলেছে, আমাকে কোন ঈশ্বর প্রার্থনা শুনবে, এই বলে সে দেখতে পেয়েছে একটা বড় চার্চ। ওই ব্যক্তি থেকে একটু ভালো অবস্থা। যখন সে যায় তো তার গা থেকে দুর্গন্ধ আসছিল, কারণ সে অনেক নার্সিং হোম, অনেক হসপিটালে ঘুরে ঘুরে তার রোগটাকে সে সুস্থ করার জন্য অনেক ঘুরছিল, জন্য তার শরীর থেকে কি আসছিল, দুর্গন্ধ আসছিল। তখন সে গেল, তাকেও কি হলো, ঢুকতে দিল না। কেন? কারণ তার শরীর থেকে কি আসছিল, দুর্গন্ধ আসছিল না। সে বাইরে দাঁড়িয়ে খুব কাঁদছে। তখন সেই ব্যক্তিকে বলছে, তোমাকেও ঢুকতে দিল না? না। তখন সে বলছে, তুমি জানো আমি কে? যে ব্যক্তি প্রথম থেকে চার্চে ঢোকার জন্য অনেক চেষ্টা করেছিল, ও বলছে, তুমি জানো আমি কে? আমি যিশু। ওরা আমাকেই ঢুকতে দেয়নি, তাহলে কি তোমাকে ঢুকতে দেবে? আমি যিশু, আমাকে ওরা ডাকছে, আমাকেই প্রার্থনা করছে। কিন্তু আমি যখনই আসছি চার্চে, ওরা যখন ওয়ার্শিপ করছে, প্রার্থনা করছে, যিশু তুমি আসো, আমি তখনই আসার জন্য আসছি, কিন্তু আমাকে বলছে না, তোমাকে ঢুকা যাবে না, তোমার পরিবেশ খারাপ, তোমার কথাবার্তা খারাপ, তোমাকে দেখতে খারাপ, তোমাকে ঢুকতে দেবো না। আর আমি ইচ্ছা করে মানুষের রূপ ধরে আসছি, যাতে ওরা কি করতে চাইছে আমি দেখবো। ওরা আমাকে বাইরে থেকে ডাকছে না অন্তর থেকে ডাকছে, আমরা দেখবো। সেই মনোভাবনা নিয়ে যিশু এসেছেন, কিন্তু তারা যিশুকে ঢুকতে দেয়নি। তখন সেই ব্যক্তি অবাক, সে হাঁটু পেতে নিল যে, প্রভু, তারা ভুল করছে, তাদেরকে তুমি ক্ষমা করো, আর আমার প্রার্থনা শোনো। এইরকম ঘটনায় ঘটছে মন্ডলীতে, বিভিন্ন মন্ডলী, বিভিন্ন প্রার্থনা জায়গায় এটাই ঘটছে। শুধু প্রভুকে বাইরে রেখে তারা বিশাল কিছু করতে চাইছে, যে এটা ঈশ্বর, এটা প্রার্থনা, এটাই প্রভু যিশু সত্য। কিন্তু আমি আর আপনি, আমাকে দেখতে হবে সত্যি আমরা কি প্রভু যিশুর বাক্য শুনছি, সত্যি না আমরা অলৌকিক কাজের চিহ্নতে আমরা শুধু এই জগতের মতো আমরা চলছি। হালেলুয়া। আমরা কি করে চিনবো? আমাদেরকে ফল দেখে চিনতে হবে। যেমন আমরা দেখি আম গাছে আম ফলই হয়, আম গাছে পেয়ারা হবে না। একটা খ্রিস্ট বিশ্বাসী জীবনে সত্যি যদি সে খ্রিস্ট বিশ্বাসী হয়ে প্রভুকে ডাকে, অবশ্যই সে নিজেকে আগে পরিবর্তন করবে। আগে সে জগতে যে মানুষ যা করে, জগতে মানুষ চর্চা করবে, গল্প করবে, আর ঝগড়া করবে, মারপিট করবে, সিনেমা সিরিয়াল দেখবে, কিন্তু একজন ঈশ্বরকে ডাকা ব্যক্তি করবে না। সে সবসময় কি করবে, না আমাকে এটা করতে নেই। গাছ দেখলে যেমন ফল চিনতে পারো, সেরকমই তুমি সন্তান দেখো, তুমি নবীদেরকে দেখো, নবীদেরকে দেখলেই বুঝতে পারবে কেমন। অনেক পাস্টরকেও তাই। আপনি যখন কোনো পাস্টরকে দেখেন, তার কথা, তার বিশ্বাস, তার প্রার্থনা দেখে আপনি কি করতে পারবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, সত্যি এটা ঈশ্বরের দাস। আসল অলৌকিক কাজ সেটা, যেটা মানুষ একজনাকে যিশুর কাছে নিয়ে আসতে পারে। আমি আপনাকে বলতে পারি, আমাদের মন্ডলীতে এমন বিশ্বাসী আছে, তারা যিশুকে অপমান করেছে, তারা যিশুর বিরুদ্ধেও গেছে, কিন্তু প্রভু তাদেরকে নিয়ে এসছে। তারা বলেছে আর কোনোদিন যিশুকে ছাড়বো না। আমি শুধু একটাই আপনাকে এক্সাম্পল দিতে পারি। আমাদের একজন বিশ্বাসী, আমাদের বাড়িতে একটা ফেলোশিপ হতো, সে প্রার্থনায় আসে, এইভাবে যখন প্রভুর উপস্থিতি আসে সবাই পড়ে যেত 2020 সালে। দিয়ে ওই বিশ্বাসী এসে বলছে, সবাই নাটক করছে, ভণ্ডামি করছে, শুধুই পড়ে যাবে, প্রার্থনা হচ্ছে পড়ে যাবে। যখন এই কথাটা বাড়িতে তার স্ত্রীকে বলে এসেছে, এসে প্রার্থনা দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে সে পড়ে গেছে। তখন তার স্ত্রী চোখ খুলে দেখছে, আমার স্বামী পড়ে গেল, ও তো কিছুক্ষণ আগে পড়ে গেল যে আর তোমরা ভণ্ডামি করো, পড়ে যাও, শুয়ে পড়ো উল্টে, কিছুক্ষণ আগে আমাকে বললো, আর প্রার্থনা এসে পড়ে গেল। তখন সে আমাকে বলে প্রার্থনা শেষে, জানো এরকম উনি বলেছিল এই প্রার্থনা আসার আগে। আমি বলছি, প্রভুকে ধন্যবাদ দিন, কারণ যিশু তাকে নিয়ে এসছে টেনে।